নমস্কার, জি 24 ঘন্টায় সকলকে স্বাগত জানাই। জ্যাক অলিভাল স্টুডিও থেকে সৌমি রয়েছে আপনাদের সঙ্গে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার হোটেলে ফের অগ্নিকাণ্ড। বড়বাজারের পর এবার শরৎ বোস রোডে আগুন। বড়বাজার হোটেলে কনফারেন্স রুমে আগুন লাগে। হোটেলে 50 জনের বেশি মানুষ ছিলেন। আবাসিকদের আপাতত নিরাপদের বাইরে বের করে নিয়ে যাওয়া হয়েছে। ভোর 3টে নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, বড়বাজারের পর এবার শরৎ বোস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারের হোটেলে কনফারেন্স রুমে আগুন লাগে। হোটেলে 50 জন ছিলেন। মানুষদেরকে নিরাপদ স্থানে আপাতত নিয়ে আসা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে ভোর 3টে নাগাদই এই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বড়বাজারেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং তারপর আবারও সেই একই কার্যত বলা যায় কলকাতার হোটেলে ফের অগ্নিকাণ্ড। বড়বাজারের পর এবার হচ্ছে শরৎ বোস রোড, সেখানেও আগুনের ঘটনা সামনে উঠে এসেছে। বড়বাজারের হোটেলের একটি কনফারেন্স রুম, সেখানে আগুন লেগে যায়। হোটেলে 50 জনেরও বেশি মানুষ ছিলেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তে কি পরিস্থিতি? যাদেরকে নিরাপদে নিয়ে আসা হয়েছে তারা কি জানাচ্ছে কি থেকে এই অগ্নিকাণ্ড, এবং পুলিশ বা দমকল বিভাগই বা কি বলছে? অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ফরেন্সিক পরীক্ষার পরে জানা যাবে। দমকল তার কাজ শেষ করেছে, কুলিং ডাউন প্রক্রিয়া সম্পন্ন করেছে। হোটেলের সামনে পুলিশ মোতায়েন রয়েছে এবং এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ ফরেন্সিক পরীক্ষার আগে একাধিক মানুষের যাতায়াত কোথাও না কোথাও এভিডেন্স ট্যাম্পার করতে পারে। আমরা হোটেলের পেছন দিকের যে অংশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাতে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই হোটেলে আগুন লাগার পরে তা নেভাতে দমকল কর্মীদের রীতিমতো কালঘাম ছুটেছে। তার কারণ হোটেলের যে সংকীর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়ে ওপরে উঠে কনফারেন্স হলের আগুন, যেটা পেছন দিক দিয়ে মূলত দেখা যাচ্ছিল, একটা অপরিসর গলির মধ্যে ঢুকে দমকলকে ফায়ার ফাইটিং করতে হয়েছে। প্রশ্ন সব থেকে বড় সেটা হচ্ছে 30 তারিখ এপ্রিল মাসের যখন বড়বাজারের ঋতুরাজ হোটেলে আগুন লাগলো, তখন কিন্তু কার্যত প্রশাসন নড়ে চড়ে বসেছিল। তারা একাধিক জায়গাতে ফায়ার অডিট, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরে রুফটপ রেস্তোরাঁ, তার উপর নিষেধাজ্ঞা, এরকম নানাবিধ পদক্ষেপ, যে পদক্ষেপগুলো কোনোটা নেওয়া হয়েছে, কোনোটা আলোচনার স্তরে আছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতা শহরে অগ্নিকাণ্ডের প্রবণতা কমানো যায়নি। অর্থাৎ যেভাবে প্রশাসন মুখে বলেছে কারণ এই ধরনের হোটেল হঠাৎ করে রাস্তার মধ্যে কার্যত ঘন বসতিপূর্ণ এলাকায় গজিয়ে ওঠা হোটেল, এই হোটেলগুলোর নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা, আগুন লাগার সময় এখানকার কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ, কারণ কিভাবে ইভ্যাকুয়েশন করতে হয়, ভেতরে আটকে থাকা লোককে কিভাবে পরপর নিরাপদে বার করে দিতে হয়, এগুলো সমস্ত একটা প্রশিক্ষণের অঙ্গ। এই প্রশিক্ষণ কলকাতার কটা হোটেলে আছে? এবং যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শহরের পুরো প্রশাসন এবং ফায়ার ব্রিগেড অ্যাডমিনিস্ট্রেশন, যারা ফায়ার লাইসেন্স দেয় এই হোটেলগুলোকে, তারা কি এই বিষয়টিকে আদৌ মাথায় রাখেন? এই প্রশ্নই রয়েছে। কারণ 1 মাসের কাছাকাছি সময়ের ব্যবধানে পরপর কলকাতা শহরে 2টি হোটেলে আগুন লেগেছে। হোটেলে আগুন লাগার অর্থ হচ্ছে এখানে আবাসিক যারা কেউ ভিন জেলা বা ভিন রাজ্যের, তারা প্রত্যেকে থাকেন, তারা নিজেরা নিরাপদে থাকবেন এটা ভেবেই কিন্তু এই ধরনের হোটেলগুলোকে বেছে নেন। এবং সেই হোটেলে যদি আগুন লাগে, যদিও বড়বাজারের মতো মর্মান্তিক ঘটনা শরৎ বসু রোডের এই হোটেলে হয়নি, তা সত্ত্বেও নিঃসন্দেহে শহরের এই ধরনের যে এস্টাবলিশমেন্ট রয়েছে, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, সেগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা বারে বারে প্রশ্নের মুখে পড়ে। গতকাল রাতের ঘটনাতেও কিন্তু একইভাবে সেই প্রশ্ন উঠে এসেছে। ধন্যবাদ অয়ন। কলকাতার হোটেলে ফের অগ্নিকাণ্ড। এর আগেও অর্থাৎ বলা যায় 1 মাসের মধ্যে কিন্তু দুবার কলকাতা শহরের বুকে কিন্তু ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা। বড়বাজারে এর আগে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার কিছুদিনের পরই কিন্তু আবারও সেই একই ঘটনা পুনরাবৃত্তি হলো শরৎ বোস রোডে। সেখানেও একটি কনফারেন্স রুমে আগুন লাগে এবং তারপর সেখান থেকে 50 জন আবাসিককে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। যে ছবি মোট আপনাদের সামনে তুলে ধরেছি, একদিকে বড়বাজারের ছবি, যেই ঘটনা বেশ কিছুদিন আগে ঘটে গিয়েছিল, সেই মর্মান্তিক ঘটনা যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনার পর সেই ঘটনার রেশ কেটে না উঠতে উঠতে আবারও শরৎ বোস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি কনফারেন্স রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 50 জন আবাসিককে এখনো পর্যন্ত নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বিভাগ। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।